তাহলে ওই দেশও আমাদের জায়গা নেই, এই দেশও আমাদের জায়গা নেই। এটা কতদিন চলবে? 1 বছর ধরে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় অনুপ্রবেশ সহ বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে এবার প্রতিবাদ জানালো আমরা বাঙালি। প্রবেশকার ইস্যুর উপর কি ধরনের বাঙালি সারা রাজ্যে বিভিন্ন জায়গায় জায়গায় নির্যাতন চলছে। একই পরিস্থিতি আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশ। গত 2024-এর 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে আজ অব্দি সংখ্যালঘু বাঙালি থেকে শুরু করে, হিন্দু বাঙালি থেকে শুরু করে আরো যারা ধর্মীয় সংখ্যালঘু যারা রয়েছে তাদের উপর কি ধরনের নির্যাতন, প্রতিদিন প্রতি মুহূর্তে টর্চার হচ্ছে, মন্দির মানে গির্জা ভেঙে দেওয়া হচ্ছে, নারী ধর্ষণ হচ্ছে, দোকানপাট ভাঙচুর করা হচ্ছে, এইভাবে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে, ঘটনাগুলি ঘটে চলেছে। আমরা লক্ষ্য করছি বাংলাদেশে এখন যে ক্ষমতায় যে রয়েছে এটা নির্বাচিত সরকার নয়, ইউনূসের নেতৃত্বে চূড়ান্ত বাঙালি বিদ্বেষী একটা মানুষ এখনো ক্ষমতা বসে রয়েছে। তারা নির্বাচন ডিক্লেয়ার করেছে সেই দেশের ফেব্রুয়ারি মাসে, এটা তাদের দেশের ব্যাপার হলেও এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা আজকে যেটা লক্ষ্য করছি, এইভাবে তাদের যে সাংস্কৃতিক কেন্দ্রগুলি রয়েছে, ছায়ানট একটা বিখ্যাত সাংস্কৃতিক চর্চা কেন্দ্র বাংলাদেশে, তারপর আঘাত এসছে। আমাদের দূতাবাস আক্রান্ত হয়ে গেছে গত 2-3 দিন আগে, এবং অনবরত ভারত বিদ্বেষী জিগির এখানে চলছে। এতে কি হচ্ছে, আক্রান্ত যারা হচ্ছে তারা কিন্তু আমাদের আত্মীয় স্বজন। তাহলে ওই দেশও আমাদের জায়গা নেই, এই দেশও আমাদের জায়গা নেই। এটা কতদিন চলবে? এই অবস্থার হাত থেকে আজকে বাংলাদেশের হিন্দু বাঙালিদেরকে বা অন্য যারা সংখ্যালঘু রক্ষা করার জন্য ভারতের একটা দায় রয়েছে, দায়িত্ব রয়েছে। বাংলাদেশ সৃষ্টি হয়েছে ভারতের কল্যাণে। আজকে ভারত বিরোধী জিকির চলছে এবং হিন্দুরা বা অন্যরা নির্যাতিত হচ্ছে, এর জন্য ভারত চুপ করে বসে থাকতে পারে না। আমরা ভারত সরকারের কাছে আবেদন করছি আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হোক, ভারতের নেতৃত্বে এই পরিবেশটা তৈরি করুক ভারত, এবং ভারতের যতগুলি রাজনৈতিক দল রয়েছে, বিরোধী দল, শাসক থেকে শুরু করে সবাই মিলে একটা ঐক্যমতের ভিত্তিতে আমাদের একটা সারা পৃথিবী জুড়ে একটা প্রচার করতে হবে। এই গত 1-1.5 বছরে কত লোক মানে বাঙালি সহ বাংলাদেশের ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আমরা লক্ষ্য করছি আজকে এরা দাবি তুলছে 7 সিস্টার ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলকে ওরা নাকি বিচ্ছিন্ন করে দেবে। এত বড় সাহস হয়ে গেছে ওদের, যাদের যে বাংলাদেশে তৈরি হয়েছে ভারতের, তারা ভারতের কল্যাণে আজকের এই পুরো ইতিহাস ভুলে এরা এত বড় মির্জাপুর বিশ্বাসঘাতকের ভূমিকা নিয়েছে। ভারতকে ভেঙে দিবে, ভারতকে কেটে দেবে, এবং উগ্রপন্থীদেরকে মদত দিচ্ছে। উত্তর পূর্বাঞ্চলের যত উগ্রপন্থী যারা আছে, যারা ত্রিপুরার শান্তি বিঘ্নিত করছে, উত্তর পূর্বাঞ্চলের শান্তি বিঘ্নিত করছে, আমাদের বাঙালিদের ধন জীবন ছিনিয়ে নিচ্ছে। কাজেই এই মদত যারা দিচ্ছে তারা আমাদের শত্রু, ভারতবর্ষের শত্রু, বাঙালির শত্রু। তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। ভারতের সরকার উপযুক্ত ব্যবস্থা নিক, নিরাপত্তার ব্যবস্থা করুক, এবং আমাদের যে বর্ডার এলাকাতে নিরাপত্তা বাড়িয়ে দিক। এই সমস্ত দাবি নিয়েই আমাদের আজকে বিক্ষোভ, এবং ইউনূসকে বাংলাদেশের সরকারকে সাবধান করে দিচ্ছি, এইভাবে যদি আক্রমণ চলতে থাকে, আঘাত চলতে থাকে, তাহলে এই দেশের বাঙালিরা, এই দেশের মানুষ, ভারতীয়রা কিন্তু চুপ করে বসে থাকবে না।